বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, খবরদার খেও না তোমরা আর রিবা। আর রিবা মানে সুদ। খবরদার খেও না তোমরা সুদকে। তাআকুলু আকালা, হ্যাঁ, আকালা ইয়াকুলু, তাকুলু তাকুলুনা ছিল, তাই না? তাকুলুনা নরমালি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এই লাটা কি নেগেটিভ কমান্ড। খবরদার খেও না তোমরা, খেও না তোমরা আর রিবা সুদকে। আর এখানে আমানা আমানু, আদ আফান, আদ আফান মানে গুণ, বহুগুণ, দ্বিগুণ। মুদ আফান, মুদ আফাতান, আদ আফান মুদা আফাতান, এটা একটা একটা অবস্থা বোঝাচ্ছে। কেমন? দুইটাকে একসাথে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি হারে বা বহু গুণে, চক্রবৃদ্ধি হারে, সুদের উপর সুদ। সেটা এবার ক্যাপিটালে যোগ হয়ে যাবে, সেটা সুদের উপর সুদ। তাহলে আদ আফান মুদা আফাতান, মুদা আফাতান, চক্রবৃদ্ধি হারে। তাহলে হে ইমানদাররা, খবরদার খেও না তোমরা সুদ বা সুদকে চক্রবৃদ্ধি হারে। অত্তাকুল্লাহা, আর ভয় করো তোমরা আল্লাহকে। শওকত ভাই বলেন তো, অত্তাকু, এই যে অত্তাকু, এটা কত নম্বর গ্রুপের শব্দ? ওয়াত্তাকু, ওয়াত্তাকু, ইত্তাকু, ইত্তাকু 8 নম্বর ভাই। রাইট, 8 নম্বর গ্রুপের শব্দ, তাই না? অত্তাকু, অত্তাকু এই শব্দটা কিন্তু কোন জায়গায় আছে দেখেন তো? আর ভয় করো তোমরা, আমরে, তাই না? আমরে আছে। জি আমরা, জি অত্তাকু ভয় করো তোমরা, আল্লাহ, প্লুরাল, আল্লাহকে, আল্লাহা, আল্লাহকে। আল্লাহর স্ট্যাটাস কি ভাইয়া? আল্লাহর স্ট্যাটাস ওয়াত্তাকু, আল্লাহর স্ট্যাটাস আউটসাইড ফাইল, এই ফেসে আছে না, জবরে আছে, জবর দেখাই যাচ্ছে, এবং এটা না, তো জমা ওয়াহিয়া ফর্ম না, তাই না? আচ্ছা ভয় আচ্ছা, করো সরি, তোমরা আল্লাহকে, ভয় করো তোমরা ওকে ওকে, আল্লাহকে। জবর আছে না? লা আল্লাকুম, অবশ্যই তোমরা, বা আশা করা যায় তোমরা, পারহ্যাপস, তাই না? তুফলিহুন, তোমরা সফলকাম হবে। আপলাহা, আফলাহা ইউফলিহু, তুফলিহু তুফলিহুনা, তাই না? আফলাহা ইউফলিহু মানে সফলকাম হওয়া, টু সাকসেস বা টু সাকসিড, এরকম বলা যেতে পারে। তুফলিহুনা, যাতে করে তোমরা সফলকাম হও, বা অবশ্যই তোমরা সফলকাম হবে। শওকত ভাইয়ের কাছে আচ্ছা একটা ভাই, প্রশ্ন, বলেন তো কুমের স্ট্যাটাস কি ভাইয়া? কুমের ওটা আপনার জের, না, এটা জবর হবে। ইসমুল আল্লাহ, ইসমুল আল্লাহ জবর। ইসমুল্লাহ, জবর হবে, আচ্ছা, হ্যাঁ। আল্লাহ, আল্লাহ না? আচ্ছা তাহলে হ্যাঁ, ভাই, ইয়েতে আল্লাহতে জবর দিল কেডা? আমার প্রশ্ন এটা ছিল। এই যে অত্তাকু, এখানে তো যদি হুয়া হিয়া ফর্ম হয় তাহলে আউটসাইড ফাইল হবে, নইলে হবে না, মাফুল হবে। ও আচ্ছা, এটা মাহফুল হয়েছে না? এটা হ্যাঁ, জবর রাইট, হয়েছে, আচ্ছা। রাইট। জি, আফুরা একটু কথা না বলি, হ্যাঁ প্লিজ, হ্যাঁ। অত্তাকু, আর ভয় করো তোমরা আর নার, আগুনকে, মানে জাহান্নামকে। আল্লাতি, যা, আল্লাতি, আল্লাতি এই শব্দটা হলো স্ত্রীবাচক শব্দ, কারণ আগুন কি, আগুন হলো স্ত্রীবাচক শব্দ। ভয় করো তোমরা আগুনকে, অথবা ভয় করো তোমরা জাহান্নামকে। আল্লাতি, যা, উইদ্দাত, উইদ্দাত রেডি করা হয়েছে বা প্রস্তুত করে রাখা হয়েছে। টু প্রিপেয়ার, প্রিপেয়ার করা হয়েছে। লিল কাফিরিনা, কাফেরদের জন্য যা প্রস্তুত করা হয়েছে বা প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে ভয় করো তোমরা সেই জাহান্নামকে, এভাবে বলতে পারি, ভয় করো তোমরা সেই আগুনকে, অথবা ভয় করো তোমরা আগুনকে, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এখানে কাফের স্ট্যাটাস হলো জবর, সরি জের, কেন লি আছে, লিল কাফিরিনা, কাফের স্ট্যাটাস হলো জের। ও আতিউ, আর আনুগত্য করো তোমরা আল্লাহ, আল্লাহকে। আতিউ, গ্রুপ নম্বর 4, আতআ ইউতিউ, আতআ ইউতিউ, এটা হচ্ছে টু অবি, আনুগত্য করা, টু অবি আনুগত্য করা। সেখান থেকে আতি, আনুগত্য করো তুমি, আতিউ, আনুগত্য করো তোমরা। এটা কমান্ড, কমান্ডের প্লুরালে আছে। আল্লাহ, আল্লাহকে, অর রসুলা, এবং রসুলকে, দুইটাই কিন্তু জবর। আল্লাহ এবং রসুল এখানে দুইটাই জবর। লাল্লাকুম, যাতে করে তোমরা, বা অবশ্যই তোমরা, আশা করা যায় তোমরা, হ্যাঁ। তুর হামুন, রহিমা, রহিমা ইয়ার হামু, ইয়ার হামুনা, তুর হামু, তুর হামুনা, যাতে করে তোমরা কি করো, রহমত পেতে পারো, বা যাতে করে তোমাদের উপর রহমত করা হয়। যেটাই বলেন, এটা হলো প্যাসিভ, প্যাসিভে আছে। ওয়াসারিউ, এবং অ এবং সারিউ, সার, গ্রুপ নাম্বার 3, সার ইউ সার ইউ,
এটা হচ্ছে তৎপর হওয়া, টু সুইফট, বা তৎপর হওয়া, ধাবমান হওয়া, দ্রুত হওয়া বা দ্রুত করা। সেখান থেকে সারি, দ্রুত হও তুমি, সারিউ, এটাও কমান্ডিং ওয়ার্ড, প্লুরাল, দ্রুত হও তোমরা বা দ্রুত করো তোমরা, ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে দ্রুত করো তোমরা বা দ্রুত হও তোমরা বা তৎপর হও তোমরা। ইলা মানে দিকে বা প্রতি পর্যন্ত, টু টুয়ার্ডস, মাগফিরা মানে ক্ষমা, ফরগিভনেস, ক্ষমার দিকে, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, ও জান্নাতিন এবং জান্নাতের দিকে। শওকত ভাই বলেন তো জান্নাতিন এখানে জের কেন হলো? এটা মিন কমন হয়েছে ভাই, এটা কমন হয়েছে রাইট, রব্বির ইলা জন্য। আছে যে, ইলা, তাই না? জি যে কারণে কমন। মাগফিরাতিন জের হয়েছে, ঠিক সেই জি কারণেই জান্নাতিনে জের হয়েছে। জি তাহলে আলহামদুলিল্লাহ। তৎপর হও তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে, নাম্বার 1। 2 নম্বর হলো এবং জান্নাতের দিকে। আর দুহা তার প্রশস্ততা হলো, তার প্রশস্ততা হলো আস-সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন। তার মানে কি আসমান এবং জমিন ব্যাপী। এটা আমরা পরেরটাকে আগেও করতে পারি, আসমান এবং জমিন হলো তার প্রশস্ততা। ঠিক আছে? তাহলে আরদুন, এটা হলো আইন আছে যে, এই যে আরদুন, আইন আছে এই জন্য হলো তার প্রশস্ততা, হ্যাঁ। আর যদি আলিফ থাকে তাহলে হবে কি পৃথিবী, যেমন নিচে আমরা দেখতে পাচ্ছি। জি ও ইদ্দাত লিল কাফিরিন, যা কাফিরদের জন্য প্রস্তুত করে, সরি, ও ইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। যেহেতু এটা মুত্তাকিদের কথা বলা হচ্ছে, তাহলে জি দ্রুত হও তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা অথবা তার প্রশস্ততা হলো আসমান এবং জমিন ব্যাপী, অথবা আসমান সমূহ এবং জমিন ব্যাপী। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এবং যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। দেখেন এখানে ও ইদ্দাত এই শব্দটা নিয়ে আমরা দেখি। দেখেন এটার রুট ছিল আইন দাল দাল, আদ্দা ইয়াউদ্দু, এটা হলো টু কাউন্ট, কাউন্ট করা, হিসাব করা, গণনা করা। কিন্তু যখন গ্রুপ 4 এ যাচ্ছে আদ্দা ইউ ইদ্দু, তখন কিন্তু অর্থ হয়ে যাচ্ছে টু তৈরি করা না। প্রিপেয়ার, প্রস্তুত করে রাখা, প্রস্তুত করে রাখা। তাহলে এখানে আইন, আইন র দদ, এইটা হলো আরদুন, এটা হলো ওয়াইডনেস, প্রশস্ততা, আর প্রশস্ততা। আবার যদি আরাদুন হয় তাহলে সেটা হবে কিন্তু প্রভিশন, আরাদুন হইলে প্রভিশন হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আল্লাযিনা ইউনফিকুনা, আল্লাযিনা যারা, ইউনফিকুনা খরচ করে, এটা হচ্ছে গ্রুপ 4, আনফাকা ইউনফিকু ইউনফিকুনা, যারা খরচ করে। তাহলে আল্লাযিনা ইউনফিকুনা, যারা খরচ করে, ফিস সাররাই, ফিস সাররাই মানে কি ভাই? সচ্ছলতা, তাই না? সচ্ছলতার মধ্যে খরচ করে, অদ্দররাই এবং অসচ্ছলতার মধ্যে খরচ করে। সবসময় তো অবস্থা এক থাকে না, থাকে শওকত ভাই? না থাকে না, থাকে না, থাকে না, থাকে সচ্ছল না। এবং তাহলে অসচ্ছল। আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা সচ্ছলতার মধ্যে মানে সচ্ছলতায় খরচ করে, অদ্দাররাই, অদ্দররাই এবং অসচ্ছলতায় খরচ করে। ওয়াল কাজিমিনা, এবং যারা দমন করে অথবা দমনকারী, দুইটাই বলতে পারেন। আল গয়জ, গয়জ, হ্যাঁ জবর, রাগকে দমনকারী অথবা দমন করে। অল আফিনা, এই যে আফা, আফা ইয়াফু মানে ক্ষমা করা, টু ফরগিভ, তাই না? ক্ষমা করা। তাহলে আফা, আফি ইউন, আফি ইউনা, হ্যাঁ, এটা হবে কি প্লুরাল। এবং যারা কি ক্ষমাকারী বা ক্ষমা করে, আন মানে ব্যাপারে, আন মানে ব্যাপারে, সম্পর্কে, থেকে, আর নাসি মানুষদের থেকে, মানে কি মানুষটা যদি কোনো ত্রুটি করে, ভুল করে, তারা ক্ষমা করে দেয়। আল্লাহু আল্লাহ, ইউ হিব্বু, আহাব্বা ইউ হিব্বু, আল্লাহ ভালোবাসেন, আল মুহসিনিনা, মুহসিনদেরকে, আহসানা ইউসিনু, আহসানা ইউসিনু। আর এটার কি হবে? এটার ইসমু ফাইল হবে মুহসিনিন, মুহসিনিনা, মুহসিনিনা, মুহসিনুনা, মুনুনা, মুহসিনিনা। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, মুহসিন মানে সৎ কর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। নেক্সট, ওয়াল্লাযিনা, আর যারা, ইজা ফাআলু, আর যারা করে। দেখেন অল্লাযিনা, এটাও কিন্তু ভালো লোকদের গুণাগুণ বলা হচ্ছে এখানে। ইজা যখন, ফাআলু, ফাআলা আমাদের পরিচিত পরিচিত শব্দ না ভাই? ফাআলা, ফাআলা, জি ফাআলু, আর যারা করে। দেখেন অল্লাযিনা, আর যারা, ইজা যখন, ফাআলু করে, কি করে? ফাহিশাতান, কোনো অশ্লীল কাজ করে ফেলে,
হ্যাঁ, আও অথবা জলামু, জুলুম করে ফেলে, আনফুসাহুম, তাদের নিজেদের উপরে। তাহলে ভালো লোকদের গুণাগুণ বলা হচ্ছে যখন তারা কোনো ফাহিশা কাজ করে ফেলে অথবা তারা যখন জুলুম করে ফেলে নিজেদের উপর। আমরা কিন্তু প্রতিনিয়তই জুলুম করে যাচ্ছি, তাই না, নিজেদের উপর বিভিন্ন ভাবে। এই জন্যই তো আমরা সলাতের শেষে বলি, তাই না, আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি জুলমান কাসিরন, বলি না? বলি। জাকারুল্লাহ, তারা এই যে তারা স্মরণ করে আল্লাহকে, জাকারা জাকারু, তারা স্মরণ করে আল্লাহকে। তাহলে ভালো লোকেরা কি করে, যখন তারা কোনো ফাহিশা কাজ করে ফেলে বা তাদের দ্বারা হয়ে যায় অথবা তারা নিজেদের উপর কোন রকম জুলম করে বসে, তারা আল্লাহকে স্মরণ করে এবং কি করে, ফাস্তাগফারু। গ্রুপ নম্বর 10, গফারা ইয়াগফিরু, তাহলে হবে ক্ষমা, ক্ষমা করা, ইস্তাগফারা ইয়াস্তাগফারু, সেটা হবে ক্ষমা চাওয়া। এটা হলো ইস্তাগফারা ছিল, ইস্তাগফারু, কিন্তু ফার সাথে মিলিয়ে পড়ার জন্য কি হয়েছে, ফাস্তাগফারু। হ্যাঁ, ফাস্তাগফারু। তাহলে কি, তারা ক্ষমা চায়, লি জুনুবিহিম, তাদের জুনুব মানে পাপ, তাদের যে ফল্ট ত্রুটি সিন, তাদের এই পাপের কারণে, লি মানে এখানে কারণে বা জন্য বলবো, তাদের পাপের জন্য তারা ক্ষমা চায়, তারা আল্লাহকে স্মরণ করে এবং তারা পাপের জন্য, তাদের পাপের জন্য তারা ক্ষমা চায়। আল্লাহ বলেন ওমাই ইয়াগফিরু, কে ক্ষমা করবে, গফারা, দেখেন গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা, আর এখানে ছিল ইস্তাগফারা ইয়াস্তাগফিরু মানে ক্ষমা চাওয়া। তাহলে আল্লাহ বলেন ওমাই ইয়াগফিরু, কে ক্ষমা করবে, আজ জুনুবা, পাপগুলোকে, জাম্বুন জুনুবুন, পাপগুলোকে কে ক্ষমা করবে, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। আল্লাহ এখানে পেশ, কে কে ক্ষমা করবে পাপগুলোকে, আল্লাহ ছাড়া। অলাম অলাম ইউসিররু, এই যে ইউসিররু, তারা জিদ ধরে না বা বাড়াবাড়ি করে না। ইউসিররু, এটা ছিল সদরর, হ্যাঁ সদরর, আসর, নিচে দেখতে পাচ্ছেন, আমি এটাকে একটু বড় করছি, দেখেন আসররা ইউসিররু, আসররা ইউসিররু, এটা হলো, হ্যাঁ দেখেন আসররা সদরর, আসররা ইউসিররু হচ্ছে বাড়াবাড়ি করা, টু ট্রান্সগ্রেস, বাড়াবাড়ি করা বা জিদ ধরে বসে থাকা, এরকম অর্থ দিবে। আবার যদি সিনের সদের জায়গায় যদি সিন হয়, সিন র র, আসার র ইউসিররু যদি হয়, তাহলে হয়ে যাবে টু কনসিল টু হাইড, সেটা আবার হবে কি, কনসিল করা মানে গোপন করা, হাইড করা হয়ে যাবে। তাহলে অলাম ইউসিররু না ছিল, এখানে লাম থাকার কারণে এখানে নুনটা ড্রপ হয়েছে, এখানে একটা নুন ছিল কিন্তু লাম থাকার কারণে নুনটা ড্রপ হয়ে গিয়েছে। তাহলে তারা বাড়াবাড়ি করে না, জিদ ধরে বসে থাকে না, আলা, উপরে বা ব্যাপারে, মা ফাআলু, তারা যা করেছে, মা মানে যা, ফাআলু মানে তারা করেছে। তাহলে তারা যা করেছে সেটার উপরে তারা জিদ ধরে বসে থাকে না বা বাড়াবাড়ি করে না। অহুম ইয়া আলামুন, এমত অবস্থায় যে তারা জানে, তার মানে তারা জেনে শুনে এই কাজটা করে না। অ মানে এবং, হুম মানে তারা, ইয়া আলামুন, ইয়া আলামুন, আলিমা, আলিমা ইয়া আলামু, ইয়া আলামুনা, এটা হলো জানা, আলিমা ইয়া আলামু জানা, আল্লামা ইউ আল্লিমু হচ্ছে শিক্ষা দেওয়া, তা আল্লামা ইয়া তা আল্লামু হলো নিজে শিক্ষা গ্রহণ করা, টু লার্ন। নেক্সট আয়াত, উলাইকা, ওরা, ওই সমস্ত লোকেরা, দেখেন জাজা উহুম, বা ওই সমস্ত লোক, জাজা উহুম, তাদের জাজা হলো, জাজা মানে কি, কি ভাইয়া, জাজা মানে প্রতিদান, হ্যাঁ, ওই সমস্ত লোক তাদের জাজা হলো, তাদের প্রতিদান, রিওয়ার্ড হলো, মাগফিরাতুন, ক্ষমা, মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, ওয়া জান্নাতুন, এবং জান্নাত সমূহ। তাহলে ওই সমস্ত লোক কারা, এতক্ষণ যাদের কথা বলা হলো, হ্যাঁ, এই সমস্ত লোকের প্রতিদান, বিনিময়, রিওয়ার্ড, পুরস্কার হলো ক্ষমা, তাদের রবের পক্ষ থেকে, মিন মানে থেকে, রব মানে রব, হিম মানে তাদের, তাদের রবের পক্ষ থেকে কি রয়েছে তাদের জন্য, ক্ষমা রয়েছে, ওয়া ক্ষমা। জান্নাতুন, আর কি রয়েছে, জান্নাত সমূহ রয়েছে। জান্নাতুন এটা কিন্তু বহু বচন, এখানে দেখেন এটার মাদ আছে, এখানে এভাবে দিয়ে দিলাম, মাদ আছে, যদি মাদ থাকে, আলিফের পরে তা থাকে লম্বা তা, তাহলে বহু বচনের সাইন এটা, আর নইলে এখানে কিন্তু ওই গোলতা হতো। তাহলে তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং রয়েছে জান্নাত সমূহ।
কেমন জান্নাত? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। তাজরি জারা ইয়াজরি, দেখেন জারা ইয়াজরি, এটা মানে প্রবাহিত হওয়া, ফলো টু ফলো। হ্যাঁ, একটা কিন্তু ফলো আছে, সেটা হচ্ছে অনুসরণ করা, এটা হলো টু ফলো। ফলো মানে প্রবাহিত হওয়া, যেমন পানি ফলো হচ্ছে বা ফ্লো রেট, পানির ফ্লো রেট। ওকে, তাজরি এটা হিয়া ফর্মে আছে কেন? আনহার এই শব্দটা দেখেন আগে পরে পেশযুক্ত শব্দ আছে। কখনো যদি কনফিউশন হয় যে এই শব্দটা আংতা ফর্মে আছে নাকি হিয়া ফর্মে আছে, তখন আমরা দেখবো যে আগে পরে পেশযুক্ত শব্দ আছে কিনা। যদি পেয়ে যাই তাহলে নিশ্চিত এই শব্দটা হিয়া ফর্মে আছে। তাহলে তাজরি প্রবাহিত হয় মিন তাহতিহা, তার নিচ দিয়ে বা তার নিচের থেকে। মিন মানে থেকে, আর তাহাতা মানে হচ্ছে নিচে, হা মানে তার। তাহাতা কিন্তু স্পেশাল মুদাফ, তার নিজ থেকে প্রবাহিত হয় বা হবে আল আনহারু, নাহারুন, আন আনহারুন ঝর্ণা ধারা, স্প্রিং বা নদী, নদী সমূহ প্রবাহিত হবে। এরপরে আছে খালিদিনা, তারা চিরস্থায়ী হবে, ফিহা তার মধ্যে। হবে কেন বলছি? কারণ বিষয়টা ফিউচারের। খালিদিনা তারা চিরস্থায়ী হবে, ফিহা তার মধ্যে। দেখেন খলাদা, খলাদা ইয়াকলিদু মানে হচ্ছে যে চিরস্থায়ী হওয়া, আর খালিদুন, খালিদুনা, খালিদিনা ইসমু ফাইলের প্লুরাল। ফিহা মানে তার মধ্যে। এই হা কেন? জান্নাত শব্দটা এখানে স্ত্রীবাচক, হ্যাঁ, এই জন্য তার মানে হা হয়েছে। ওয়া নিইমা এবং কতই না উত্তম। নিইমা এটা আফআলে মাদা, আফআলে মাদা প্রশংসনীয় ফেল। তাহলে ওয়া নিইমা এবং কতই না উত্তম আজরুল আমিলিনা, তাহলে আমলকারীদের, সরি হ্যাঁ আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। আমলকারী মানে এই যে ভালো আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। আজরুন মানে রিওয়ার্ড, আর আমিলিন আমালা, আমালা থেকে আমালা ইয়া আমালু, সরি আমিলা, আমিলা ইয়া আলাম ইয়া আমালু, এটা হচ্ছে আমল করা, সেখান থেকে আমিলুন, আমিলুনা, আমিলিনা, তাহলে আমলকারী, এবং এটা জেরের অবস্থায় আছে কারণ এটা মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে আমলকারীদের প্রতিদান কতই না উত্তম।